আসসালামু আলাইকুম। আমি জাহিদুল হাসান। সো একটু আগে থেকে সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এবার ঈদের কাঙ্ক্ষিত সিনেমা বরবাদ মুভি, যেটা অলরেডি নেট দুনিয়ায় কিন্তু তোলফাট করে দিয়েছে এক ধরনের। আহ, এই সিনেমা নিয়ে কিছুটা রিউমার শোনা যাচ্ছে, এই সিনেমাটা নাকি রিলিজে আটকে দেওয়া হবে, সেন্সর বোর্ড থেকে অনুমতি দিচ্ছে না, নাকি মন্ত্রণালয়ের মধ্যে বিভিন্ন ধরনের যে ইস্যু তারা তৈরি করছে, যে সিনেমাটা রোমান্স অ্যান্ড ভায়োলেন্স এবং অ্যাকশনে ভরপুর। তাদের কথা হচ্ছে ভায়োলেন্স। সো ভায়োলেন্সের কথা বলতে গেলে আপনার যেমন ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, ওইখানে কিন্তু এই ধরনের অরহ ভায়োলেন্সের ছবি হয়ে থাকছে। সো আমাদের দেশে এটা নিয়ে যদি বরবাদ মুভি রিলিজে যদি কোনো সমস্যা হয়, ওই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটা বড় ধরনের ক্ষতি হতে পারে। এমনিতে আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা ভয়াবহ। তার মধ্যে যদি এই ধরনের বিগ বাজেটের মুভিটি যদি রিলিজে যদি বিভিন্ন ধরনের প্রবলেম হয় অথবা আটকে দেওয়া হয়, ওই ক্ষেত্রে মেকারদের কিন্তু বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হতে হবে। বড় বড় প্রডিউসার যারা আছে, ভবিষ্যতে এরা নেক্সট টাইম আর এই ধরনের ফিল্ম কিন্তু তৈরি করবে না। তাহলে ঘুরে ফিরে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিরই ক্ষতি হচ্ছে। আর প্রতিবার ঈদে এই ধরনের রিউমার কিন্তু শোনা যায়, বিশেষ করে শাকিব খানের ক্ষেত্রে। তার যখনই কোনো মুভি মুক্তি হবে অথবা মুক্তির কাছাকাছি কিন্তু চলে আসবে, ওই ক্ষেত্রে এ ধরনের রিউমার শোনা যায়। যেমন গত বছর তুফানের ক্ষেত্রে কিছুটা এরকম হয়েছে। তারপর হচ্ছে শাকিব খানের রাজকুমার মুভিটির ক্ষেত্রেও এ ধরনের রিউমার কিন্তু ছড়িয়ে গেছিল। পরে কিন্তু ঠিকই আহ, মুভিটি কিন্তু মুক্তি পেয়েছে। দর্শক বন্ধুরা, কোনো চিন্তার কারণ নেই, অথবা সাকিবিয়ান যারা আছেন তাদেরকে বলে কোনো চিন্তার কারণ নেই। যদিও কিছুটা ষড়যন্ত্র করতে চেয়েছিল, কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ হয় নাই। অবশেষে এবার রমজান ঈদেই কিন্তু মুক্তি পাচ্ছে বরবাদ মুভি। সো ধন্যবাদ সকল।